বন্ধুরা, আজকে আমি রান্না করবো আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তার জন্য আমি 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি আর নিয়েছি ফুলকপি আলু। এটাকে গরম জলে ভাপিয়ে নিয়েছি। ফুলকপিটাকে আমি সবসময় ভাপিয়ে রান্না করি, এতে গ্যাস অম্লটা কম হয়। আর তার জন্য কিছু বড়ি নিয়েছি, ফুলকপি আলু বড়ি দিয়ে আমি রান্না করব। তেলাপিয়া মাছটা অনেকেই অনেক রকমভাবে খায়, আমি এটা আলু ফুলকপি দিয়ে রান্না করে দেখবো কেমন লাগে। আমি এই প্রথম করছি, আপনাদের কোনো খাইনি, দেখি কেমন লাগছে। তোমরা দেখো আমি রান্নাটা কীভাবে করব। আমি একটা কড়া গরমে বসিয়েছি, কড়া গরম হতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিলাম মাছটা ভাজার জন্য। আমি একটা একটা করে দুটো দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। 2 পিস মাছ আমি ভেজে নিয়েছি। এবার কড়াতে একটু তেল দেবো। কড়াতে একটু তেল দিলাম। বড়িগুলো ভেজে নেব। কয়েকটা কলাইয়ের ডালে বড়ি দিলাম। বড়িগুলো আমি ভালো করে ভেজে তুলে নেব। আজকে একটু বাড়িয়ে দিলাম, একটা কমানো ছিল। বড়িগুলো ভালো করে ভেজে নিই, ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন দেব। দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি ফুলকপি আলু যে ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো ফুলকপি আলুগুলো ভাজা ভাজা হতে হতে আমি এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেবো একটা টমেটো আর 2 লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকেও ভালো করে ভেজে নেব। আলু ফুলকপিটা ভাজা হয়ে আসছে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর দেব জিরে, আদা, ধনে আমি বেটে রাখি একসাথে, সেই বাটনাটা আমি দিলাম। দিয়ে এবার একটু জল দিয়ে কষাবো। একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এবার বাটনাটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে বন্ধুরা। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো আমি একসাথে দিয়ে দিলাম। আচ্ছা, মাথাগুলো আমার বড় তো, একটু উল্টে পাল্টে দিতে হবে জলের মধ্যে। আর আঁচটাকে একদম সিমে করে দেবো, দিয়ে আর আমি একটা থালা চাপা দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হয়ে যাবে, যেহেতু মাথাগুলো একটু বড়, একটু টাইম লাগবে। এবার আমি ঢাকনাটা সরিয়ে দেখবো কীরকম হয়েছে। এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেবো একটু মিষ্টি, বেশি না, অল্প একটু দেবো, যেহেতু ফুলকপি দিয়ে হচ্ছে। অল্প একটু মিষ্টিটা আছে, না থাকলে ভালো লাগবে না, এইটুকুনি মিষ্টি দেবো। এবার একটু চাপা দিয়ে রাখি আর কিছুক্ষণ হোক। এবার আমি ঢাকাটাকে তুলে দেবো। দেখুন ঝোলটা হয়ে এসছে। নুনটা আমি চেখে দেখে নিয়েছি, ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ধনে পাতা কুচিয়ে রেখেছি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে, মনে তো হচ্ছে খুব ভালো হবে। আমি এই ফার্স্ট ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করলাম। বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে অনেক খেয়েছি, আশা করি ভালো হবে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে তোমরা ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার করে দিও।